আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, মাদ্রাসায় কাজ করে কেমন অনুভূতি হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসায় কাজ করে আমাদের সবাই ভালো লাগতেছে। আর মূলত কথা হচ্ছে এই যে একটা প্রতিষ্ঠানে আছি, দিনের প্রতিষ্ঠান, এখানে মাদ্রাসা যেহেতু ভাবে কারো থেকে দমন কিংবা গালিগালাজ ইত্যাদি কোনো কিছুই আমি এখনো পর্যন্ত শুনি না। আর এখানকার যেহেতু সবাই হুজুর, তাই সবার মন খুবই ভালো। আর সবাই একটা ভালোবাসাও যে ইসলামের প্রতি, এটা আলহামদুলিল্লাহ। মূলত জিনের প্রতিষ্ঠানের মালিক, সেও খুব ভালো একজন মানুষ। এই মাদ্রাসায় কষ্ট করে কি একটা অনুভূতি হচ্ছে আপনার? এই মাদ্রাসায় কষ্ট করে অনুভূতি বলতে, এই মাদ্রাসায় কষ্ট করলে আপনার ওই কষ্ট মনে হবে না, কারণ এখানে 5 ওয়াক্ত নামাজ পড়া যায়। কিন্তু তো হচ্ছে এখানকার যে পরিবেশ, ওই পরিবেশ সে থাকা সত্যি একজন কর্মচারী হিসেবে অনেক। ছাত্রদের আচার ব্যবহার কিরকম, চলাচল কিরকম, ছাত্রদের সাথে মেলামেশা কিরকম? ছাত্রদের কথা যদি বলেন তাহলে ছাত্রদের আচার ব্যবহার আমার মনে হয় অন্যান্য মানুষের তুলনায় আসলে অনেক অনেক। ছাত্ররা যেরকম ভালোবাসা দেয়, একজন কর্মচারী হিসেবে আমাকে যেরকম ভালোবাসা দেখায়, আসলে এই ভালোবাসাটা হয়তো অন্য কোথাও পাই না। ছাত্ররা সত্যি খুবই ভালো মনের একজন মানুষ। আর এই মাদ্রাসার পরিবেশটা কিরকম? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাদ্রাসা যত আমি ক্লিনের কাজ করি, এই মাদ্রাসার পরিবেশ মোটামুটি আছে। বলতে গিয়ে এই মাদ্রাসার পরিষ্কার পরিচ্ছন্নতা আমি নিজে করি। আপনি এই মাদ্রাসায় কাজ করে কি করতে চান ভবিষ্যতে? এই মাদ্রাসা আসলে মাদ্রাসায় কাজ করে ভবিষ্যতে কিছুই করতে চাই না। এবার তো আসলে ভবিষ্যৎ ভবিষ্যৎ উপরে আমার কাছে, তো এটা এখন আসলে না। হ্যাঁ, এখন আপনাকে বর্তমানে যে স্যালারিটা দিতেছে, এই স্যালারিতে কি আপনি খুশি না সন্তুষ্ট না? আলহামদুলিল্লাহ, আমি যে স্যালারিটা পাইতেছি, আমার কাজের যোগ্যতা, যে কাজের যোগ্যতা অনুযায়ী আমার স্যালারি, ওই হিসাবে স্যালারি অনুযায়ী আমার কাজের যোগ্যতা তেমন নাই। তো আলহামদুলিল্লাহ, আমাদের যে আলাদা যে স্যালারি আছে প্রতিটি। আচ্ছা, মাদ্রাসাটা কোন জায়গায় পড়ছে? এটা পড়ছে আপনার আফতাবনগর ব্লক, আফতাবনগর ব্লক নাম্বার 3। বলতে গেলে ধরেন নার্সারি সাগুর আগেই আপনার ঢাকা। আচ্ছা, ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।